হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। আমরা সাধারণ লোক যখন বুঝতে পারি যে গোপালগঞ্জে গেলে বিরাট ক্যাচাল হবে, ওরা কি বোঝে না? ওদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। তো আজকে দেখেন না, পুলিশ মিলিটারি সবাই তো ওদেরকে সহযোগিতা করছে। তার মানে কি, ওরা জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক। ইয়েস, ওই যে দেখেন এক সোলজার আরেক সোলজারকে রক্ষা করতেছে। গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে। দর্শক, সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে, সেনাবাহিনীকে মানুষ স্যালুট দিচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানান সমালোচনা, সেখানে সেনাবাহিনীর উপর জনগণের এই আস্থা এবং এই প্রশংসা, এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। যখন একটি শান্তিপূর্ণ প্রোগ্রামে কেউ সন্ত্রাসী কায়দায় আক্রমণ করবে, তাদেরকে বাধা দিবে কে? আইন শৃঙ্খলা বাহিনী, তাই তো? গোপালগঞ্জে বিএনপি, জামাত বা এনসিপির কেউ ছাত্রলীগের উপর আক্রমণ করেছে এমন একটি দৃশ্য কেউ দেখেছেন? কিন্তু জয় মাউন্টে লিখেছেন বুটের তলায় বাংলাদেশ। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, 4 থেকে 5 জন নিহত হয়েছে। হাসপাতালের কয়েকটি কর্তৃপক্ষের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে এবং বাংলাদেশের গণমাধ্যম সেই বিষয়গুলো স্বীকার করেছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। মারতে চাইছে এনসিপি, ঠিক সেই জায়গায় তো লাগছে, একদম সেই জায়গায় লাগছে। অপারেশন হাসিনা ঘাঁটি, আবার ঘাঁটিতে হানা দিতে চাইছে, দিয়ে দিছে। দেখেন, অনেকে আমরা বলি, হ্যাঁ অনেকে দেখছি মন্তব্য করে, ওখানে যাওয়ার কি দরকার ছিল, ওখানে না গেলে কি হইতো। কেন ভাই, ওইটা কি বাংলাদেশের বাইরে? ওইখানে যাবে না কেন? ওইখানে যাওয়াতেই তো পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ দেখেন না, এখন নিষিদ্ধ দল সবাই বলতেছে। যত খবর শুনবেন, খবরের মধ্যে দেখবেন নিষিদ্ধ সংগঠন, এই শব্দটা চলে আসছে সামনে। তার মানে তীর যেখানে মারতে চাইছে সেখানেই লাগছে। গোপালগঞ্জে গেলে যে একটা ভেজাল হবে, এটা তো আমরা সবাই বুঝতেছিলাম। যখন সার্জিস বইলা ভালাইলো মার্চ গোপালগঞ্জে মার্চ কইরা তারা আসতেছে, এটা জানান দিয়া দিল। যখনই পদযাত্রা লং মার্চের রূপ নিল, তখনই একটা দল কিন্তু দেখছেন এই মিডিয়াতে আইসা বলা শুরু করলো, এরা বুদ্ধিজীবী, এরা বলা শুরু করলো এদের উদ্দেশ্য বঙ্গবন্ধুর মাজার ভাঙার। এরকম একটা বাণী কিন্তু সবাই দিয়ে দিল। মানে ওইটাই সন্দেহ করলো যে ওরা ওইখানে যায় বঙ্গবন্ধুর মাজার ভাঙবে। দেখছেন কিভাবে গুজবটা ছড়াইয়া দিল। কিন্তু এনসিপি কি বলছে? এনসিপি তো বলছে নির্বাচনের প্রচারের জন্য আমরা যাব। হ্যাঁ, ওরা তো পুরো বাংলাদেশেই ঘুরতেছে। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, ওখানে তো যাইতেই হবে। হ্যাঁ, কোন তারিখে গেছে খেয়াল করে দেখেন। হ্যাঁ, 16 তারিখ কোন টাইমে গেছে খেয়াল করে দেখেন। যে টাইমে নির্বাচন কমিশনার ওই যে প্রতীক আছে না, ওই প্রতীক থেকে নৌকা সরাই দিছে। অর্থাৎ নির্বাচনে যারা আসবে তাদের প্রতীক ছিল ওই কাগজে, ওইখান থেকে নৌকাটাকে সরাই দিছে। এর মধ্যে দেখেন লং মার্চ হয়ে গেল। হ্যাঁ, ওইখানে তো পৌঁছাইলো। দেখেন ওরা ওইখানে যাওয়ার আগেই কিন্তু শুনছে ওদের মঞ্চ ভাঙা দিছে। ওইখানে যাওয়ার আগেই কিন্তু ওরা শুনছে পুলিশের উপরে আক্রমণ হয়েছে, 3 জন পুলিশ আহত হয়েছে, পুলিশের গাড়ি পোড়ায় দিছে। ওইখানে যাওয়ার আগেই ওরা শুনছে এখানে জেলখানাতে আক্রমণ হয়েছে। হ্যাঁ, গোপালগঞ্জে জেলখানাতে আক্রমণ হয়েছে, টিওনের গাড়ির উপরে আক্রমণ হয়েছে। ওরা যাওয়ার আগেই কিন্তু শুনছে এবং রাস্তায় রাস্তায় গাছ কাটা ব্যারিকেড দিয়ে দিছে। তখন তো ইচ্ছা করলেই পারতো যে না ঠিক আছে যাবো না, কিন্তু তা কি হয়? ওরা তো বাঘের বাচ্চা, ওরা তো যাবেই। এবং ঠিকই যায় ওইখানে পৌঁছায় গেল। হ্যাঁ, যাবার সময় আক্রমণ হয়েছে, থামে নাই। ওইখানে কিন্তু তারা তাদের মঞ্চে উঠছে। আরে দেখেন ওই যে সাথে ছিল যারা, হ্যাঁ তাসনিম যারা, ওই নিয়ে আমার চিন্তা হইতেছিল, কিন্তু ওর চেহারাটার দিকে তাকায় দেখলাম না, কোনো টেনশন নাই। আর হাসনাত আব্দুল্লাহ তো বাঘের মতো গর্জন করতেছিল। ওইখানেই বলে আসছে ওই গোপালগঞ্জের দাঁড়ায়, শেখ হাসিনার ঘাটিতে দাঁড়ায় ওইখানে ডিক্লার দিয়ে আসছে মুজিববাদের কবর দিতে আসছি আমরা এই গোপালগঞ্জ। এবং গোপালগঞ্জের মাটিতে দাঁড়াই স্লোগান দিছে ভাই, মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে। তারপর আবার চারিদিক থেকে হামলা হয়েছে। ওই হামলার পর আবার তারা আশ্রয় নিছে যায় এক পুলিশ অফিসারের কার্যালয়ে। ওইখান থেকে মিলিটারি আসা তাদের গাড়িতে কইরা আবার ঢাকার পথে নিয়ে আসছে। অনেক বড় যুদ্ধ হয়ে গেছে ভাই, বাইচা গেছে। অনেক বড় যুদ্ধ হয়েছে ভাই। এই যুদ্ধের প্রথম সারিতে ছিল পুলিশ, পুলিশ কুলায় উঠতে পারতেছিল না। তারপরে আর্মিও বুঝছেন কুলায় উঠতে পারতেছিল না। কারণ কি জানেন? ওই যে লং মার্চের ঘোষণা দেওয়ার পর সারা বাংলাদেশের যে যেখানে ছিল সবাই গোপালগঞ্জে চলে গেছে। কারণ আবার গোপালগঞ্জ তো রক্ষা করতে হবে। হ্যাঁ, আবার কিন্তু আজকে ঘুমাবে। হ্যাঁ, খুব শান্তিতে ঘুমাবে। আজকে যা দেখছে হায় হায় হায়, ওনার মনের মধ্যে একটা শান্তি চলে আসছে। হায় হায়, আমার জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে। অলরেডি পৃথিবী থেকে 3 থেকে 4 জন বিদায় নিছে, নিউজে দেখলাম। দেখেন কত দুঃখজনক। ওই বাড়িতে তো ওই মাগুলো এখন বুক থাপড়াইতেছে, যার সন্তান গেছে বুক থাপড়াইতেছে। ভাই আপনারা একবার চিন্তা করেন যে এনসিপি যাবে, তোরা এনসিপির উপরে হামলা করবি, ওকে নো প্রবলেম। তোরা এনসিপি ওইখানে পৌঁছাইবার আগেই কেন পুলিশের গাড়িতে হামলা, জেলখানার ভিতরে কেন হামলা? ওইখান থেকে অস্ত্র লুট করার চেষ্টা করছিল, কিওনের গাড়িতে হামলা, পুলিশের গাড়ি পুরাইছে। একজন পুলিশকে দেখলাম ভাই মাথায় বাড়ি খেয়ে দৌড়াইতেছে ভাই বাঁচার জন্য। চিন্তা করছেন কোন পর্যায়ে নিয়ে গেছে? আজকে কিন্তু আবার খুব ঘুম হবে, কিন্তু ঘুম হারাম হয়ে যাবে কাদের জানেন? এই যে 22 ঘন্টা কারফিউ দিয়ে দিছে। 144 ধারা তো জারি ছিল, ওইটা ভঙ্গ করছে এই নিষিদ্ধ দলের পার্টিরা। এখন কারফিউ দিছে। কারফিউ দেওয়া মানে তো বুঝেন
কেউ ঘর থেকে বাইরে দিতে পারবে না, কেউ কোথাও যাইতে পারবে না। তার মানে ওই যে চিরুনি অভিযান চলবে। হ্যাঁ, এদের ঘুম হারাম হয়ে যাবে আজকের রাতে, কিন্তু উনি তো ভালোভাবে ঘুমাবে। অনেকেই ধরা পড়বে ভাই, কারণ কি জানেন, অনেক ভিডিও ফুটেজ আছে সরাসরি পুলিশের উপরে, আর্মির উপরে বোমা নিক্ষেপ করছে, হাত বোমা, ওই যে ককটেল না কি বলে, ওইগুলা নিক্ষেপ করছে সরাসরি। ভাই এদেরকে ধরতে হবে না? সরকার এখন কি জবাব দিবে বলেন? সরকার কি বলবে জানেন? যে আমি কিভাবে নির্বাচন দিব। এই যে গোপালগঞ্জে নির্বাচন দিলে নির্বাচন হবে, আগে তো গোপালগঞ্জের সাইজ করতে হবে, তাই না? এই ক্রিমিনাল গুলারে তো ধরতে হবে, এটার জন্য তো সময় লাগবে। এখন যদি সরকার বলে যে আমি নির্বাচন কিভাবে দিব, নির্বাচনের পরিবেশ কই? পরিবেশ তো নাই। এরা তো ভাই আক্রমণ করতে যায় না গোপালগঞ্জে, বা ওই যে বঙ্গবন্ধুর মাজার আক্রমণ করতে যায় নাই। ওরা তো গেছে নির্বাচনের জন্য, নির্বাচনের প্রচারের জন্য। তো নির্বাচনের প্রচারের জন্য যেই যাবে, ওকে এইভাবে যদি আক্রমণ করে, তাহলে কি নির্বাচনের কোনো পরিবেশ হইলো? পরিবেশ হইলো না। সরকার দেখেন এটা বলার সুযোগ পেয়ে গেল। আর ওই যে আমি বলছি, তীর যেখানে মারতে চায় সেখানেই লাগে, এই টাইমই তো দরকার। এটা তো জুলাই মাস ভাই, এই জুলাই মাসে দেখেন আসল চেহারাটা বাইরে চলে আসলো। আওয়ামী লীগকে তো ভাই নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছিল। এখন গোপালগঞ্জে যেটা ঘটে গেল, আপনারা যারা আওয়ামী লীগ করেন সারা বাংলাদেশের, আপনারাই বলেন, আপনাদেরকে যদি এখন পুরোপুরি নিষিদ্ধ করে দেয়, কোনো অন্যায় হবে বলেন আপনারা? এরা তো নির্বাচনের প্রচারণার জন্য গেছিল, ওরা তো কোনো আকাম করতে যায় নাই। কিন্তু আপনারা কেন গোপালগঞ্জের বাসী আকামটা করলেন, ধরা খাইলেন? আপনাদেরকে ফাঁদে ফেলা হয়েছে আমি বলবো। হ্যাঁ, যাই না, শুনেই তো গেছে, সবাই তো জানে গোপালগঞ্জে গেলে এরকম একটা ঘটনা ঘটবে, তারপরেও কেন গেল? তার মানে কি গত 9, 10 মাস 11 মাসে ওরা বুঝে নিছে যে সারা বাংলাদেশের থেকে তো আলাদা না গোপালগঞ্জ, আমাদেরকে এখন গোপালগঞ্জ জয় করতে হবে, শেখ হাসিনার ঘাঁটি জয় করতে হবে, এই জুলাই মাসই সেটা করতে হবে। এবং সেটা কিন্তু কইলা ফেলাইছে। আপনারা অনেকে মজা নিতেছেন, বলতেছেন আয় হায় ওদেরকে আর্মির গাড়িতে কইলা পরে ভাই করতে হয়েছে। ভাই যেভাবেই ভাই হোক না, উপরওয়ালা যদি রাখে, কে মারবে বলেন? রাখে আল্লাহ, মারে কে? কেউ তো মারতে পারেন না যতক্ষণ পর্যন্ত ওনার হায়াত লেখা আছে। আল্লাহ তাআলা যেটা লিখে দিয়েছে সেটা তো আপনারা খণ্ডন করতে পারবেন না। দেখেন জীবনের ঝুঁকি নিয়ে আজকে ওরা প্রমাণ করে দিল যে আমরা কোনো ভুল করি নাই। 5ই আগস্টে আমরা যে দলটার পিছনে লাগছিলাম, মানে আওয়ামী লীগ, এই শেখ হাসিনা, আমাদের কোনো ভুল ছিল না। ওইটা কিন্তু আজকে আবার গোপালগঞ্জে প্রমাণ হইলো, তাই না ভাই? প্রমাণ হয়ে গেল তো। এখন মানুষ ক্লিয়ারলি বুঝতে পারতেছে সরকারের কি করা উচিত। সরকার এখন ধরপাকড় করবে এবং পরিবেশ ফিরাই আনবে, নির্বাচনের পরিবেশ, হ্যাঁ নির্বাচনের পরিবেশ ফিরাই আনবে। এবং এই পরিবেশের জন্য সমস্ত রাজনৈতিক দলের হেল্প লাগবে ভাই, সবাই হেল্প লাগবে। আজকে এই যে এনসিপি গেছিল ওইখানে যদি ভাই, আমি জানি না ওই এলাকায় কি গোপালগঞ্জে বিএনপি নাই? অবশ্যই তো বিএনপি আছে, কারণ সেকেন্ড পাওয়ার তো বাংলাদেশে। ফার্স্ট পাওয়ার আওয়ামী লীগ, সেকেন্ড পাওয়ার বিএনপি। কিন্তু সেই সেকেন্ড পাওয়ারটা গোপালগঞ্জে ঘুমায় ছিল ভাই, কেউ জায়গা উঠে নাই। ওদের হেল্প করতে আগে আসতে পারতো না, তা আসবে কেন? ওদের নেতা নিয়ে এত বাজে ওই যে স্লোগান দিচ্ছে, বুঝছেন না? ওইটা তো আসবে না। আমার মনে হয় এনসিপিও চায় না যে আমরা কারো দান দাক্ষিণ্য নিব, কারো হেল্প নিব। হ্যাঁ, ওরাও চায় না। বিশেষ করে আওয়ামী লীগ আর বিএনপির সাথে হাত মিলায় কোনো নির্বাচন করবে না। যদি নির্বাচন করতো, ওনারা তো অফার দিছিলই, কিছু সিট তোমাদেরকে দেওয়া হবে। সে অফার ফিরিয়ে দিয়ে তো ওরা বুঝাই দিছে যে না ভাই, আমরা কারোর সাথে নাই। কারণ তারা দেশের জনগণের মন বুঝতে পারছে, মানুষের নাটটা ধরে ফেলাইছে। তো এনসিপির পপুলারিটি আগের চেয়ে অনেক গুণ বেশি। যে যত রকমই অবহেলা করে কথা বলেন না কেন, কোনো লাভ নাই এই মুহূর্তে। প্রশংসায় ভাসছে। দর্শক সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে, সেনাবাহিনীকে মানুষ স্যালুট দিচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানা সমালোচনা, সেখানে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা এবং এই প্রশংসা, এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। সেটা কিসের বার্তা দেয়? দর্শক প্রথমে একটু আপনাদেরকে বুঝিয়ে নিই যে সেনাবাহিনী কেন প্রশংসা করছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসমাত সার্জিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয়ে এসেছেন। সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে, এটা অসাধারণ, জীবন বাঁচিয়েছে। এক। দ্বিতীয় হচ্ছে এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায়, আওয়ামী পান্ডারা বলছে 9 উইকেটের পতন, মানে 9 জন জয়বাংলা হয়ে গেছে, ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে 9 জন। তো যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান, যে সেনাবাহিনীর পারানি বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে, বা পিটানি। আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পারিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী। জনগণ তো সেনাবাহিনী প্রশংসা করবেই। আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে, আর কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব। পুলিশ একদম ব্যর্থ, বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় পড়লো। কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না, তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার, কিন্তু না, এই গোপালগঞ্জের ঘটনা একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে হাসনাত আব্দুল্লাহ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে পুলিশ সদস্যরা 2-4 জন ছাত্রলীগ দেখে পালিয়েছে। এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানতো। বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে, কিছুদিন যাবত প্রস্তুতি নিয়েছে, পুলিশ সব জানতো, অথচ পুলিশের বিষয়ে উদাসীন ছিল। অর্থাৎ পুলিশ একটা কঠিন ধরা খেলো। এর বিপরীতে সেনাবাহিনীর যে অ্যাকশন, হ্যাঁ সেনাবাহিনী সমালোচনা করেছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা, এবং সেনাবাহিনী সমালোচনা আমরা করবো, সেনাবাহিনী তো ফেরেশতা না, 1000 বার সমালোচনা করবো। কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি 9 উইকেটের পতন ঘটে থাকে, বা মিনিমাম 4-5 উইকেটের পতন তো ঘটবে, এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা, অবশ্যই মামলা হবে, যৌথ বাহিনী অভিযান চলবে, চিরুনি অভিযান চলবে, ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে। গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তো যে কারণে আওয়ামী লীগ তছনছ হয়ে গেছে, সেই কারণ হচ্ছে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পিটিয়েছে, এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ। কিন্তু এখানে মজার ঘটনা আছে। দেখেন আওয়ামী লীগ এক এক সময় একটা গুজব নিয়ে আসতো না মাঝখানে, কিন্তু তাদের সর্বশেষ বর্ষা ছিল ওয়াকার।
এই যে সিদ্দিকী নাজমুল্লাহ বা আওয়ামী লীগের লোকজন বলতো যে ওয়াকারের দিকে তাকিয়ে জাতি, অথবা ওয়াকারও তো রিফাইন্ড আওয়ামী লীগ রিপ্যাট্রিয়েশন প্রজেক্ট নিয়েছিল, মনে আছে? যে না, ওয়াকারই হয়তো তাদের রক্ষা করবে। সেনাবাহিনী ধন্যবাদ, সেনাবাহিনীকে প্রশংসা করে আওয়ামী লীগের পালাতক লোকজন বিভিন্ন ফেসবুক পোস্ট দিত। আমি আসছি সেদিকে যে বিএনপির আশা বসা শেষ, এটা কেন বললাম? আওয়ামী লীগ বিএনপির একসাথে আশা বসা শেষ। তো দর্শক, এখানে মজার যে বিষয়টা, যে সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করা শুরু করেছিল, যদিও প্রথমে গালাগালি করতো যে সেনাবাহিনী বেইমানি করেছে বলে হাসিনা পতন হয়েছে, কিন্তু আবার ওয়াকারকে যেহেতু বিপ্লবীরা সমর্থন করেছিল, সমালোচনা করেছিল, এরপরে আওয়ামী লীগ আবার সেনাবাহিনীর প্রশংসা শুরু করেছে, না সেনাবাহিনী আছে, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী নিউট্রাল, মুক্ত, কত কথা। কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর, স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস, এই সেনাবাহিনী আর ভুলেও আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না, বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে, যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করতো, ভারত বিরোধীদের ধরে ধরে হত্যা করতো, ওই রকম এবার সেনাবাহিনী সদস্যদেরকে ধরে ধরে হত্যা করবে। এই কারণে সেনাবাহিনী জীবনে আর আওয়ামী লীগকে আসতে দিবে না। আর একটা ওয়াকার হাসিনার আত্মীয় বা হাসিনা ওয়াকারকে বানিয়েছেন, হোয়াট এভার, ওয়াকার যদি ভালো হয়ে যান আমরা তাকে ফিল্ড মার্শাল বানিয়ে রাষ্ট্র গঠনে কাজে লাগাতে চাই, কিন্তু তিনি উল্টোপাল্টা করলে তাকে আমরা বরখাস্ত করতে চাই, জনগণ বরখাস্ত চাই। তো ওয়াকার ভালো হতে বাধ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান ওয়াকার আর সেনাবাহিনী এক না। আমাদের জুলাই বিপ্লবে সেনাবাহিনীতে এত এন্ড অফ দ্য ডে জনগণের পক্ষে ছিল, এটা হয়েছে সৈনিকদের কারণে এবং নিম্নপদস্থ অফিসারদের কারণে। অতএব ব্যক্তি সেনাপ্রধান যাই হোক, সেনাবাহিনী ঠিক আছে, এটা একটা দিক। আর একটা হচ্ছে যে ওভারঅল সেনাবাহিনীতে যেরকম স্ট্রং চেইন অফ কমান্ড থাকে, তাতে ওয়াকারের নির্দেশ ছাড়া এভাবে গোপালগঞ্জের আওয়ামী পান্ডাদের পাশা লাল করে দিতে পারে না, বা 8-9 জনকে একদম ওদের আব্বা মুজিবের কাছে পাঠিয়ে দিতে পারে না। এটা হয় না। এটা কেন হয়েছে? ওয়াকারের নির্দেশই হয়েছে। অতএব এই ওয়াকার আর আওয়ামী লীগকে আনবে, আর এই ওয়াকারের উপর আস্থা রাখবে। হাসিনাকে ঘাট ধরে ওয়াকার পাঠিয়েছে, পালাতে বাধ্য করেছে, আবার ওয়াকারের আন্ডারেই গোপালগঞ্জের পাশা লাল করে দিয়েছে, এবং গোপালগঞ্জের নাম কিন্তু থাকবে, এটা আপনি নিশ্চিত থাকেন। কিছুদিন পরে দেখবেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গোপালগঞ্জের নাম পরিবর্তনের প্রস্তাব করবে। কি নাম হতে পারে আপনারা এটা নিয়ে গবেষণা শুরু করতে পারেন দর্শক। তো এই জায়গাটায় ওয়াকারকে নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে আমাদের যতই বিরোধ বা আপত্তি সমালোচনা থাক না কেন, গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনী যেটা করলো, ওয়াকার বাহিনী যেটা করলো, এটা সত্যি প্রশংসার যোগ্য। এবং এই জায়গায় আওয়ামী লীগ আর কোনোদিন সেনাবাহিনীর উপর আস্থা রাখবে না, সেনাবাহিনী আওয়ামী লীগকে আর কোনো অ্যাডভান্টেজ দিবে না, কারণ একে অপরের এমন ঘটনা ঘটিয়েছে, মিল হওয়ার আর কোনো জায়গা নাই, রাস্তা নেই। বিএনপির ক্ষেত্রে সেম। এখন বিএনপিকে কেন টেনে আনলাম দেখেন, সেনাবাহিনী সংক্রান্ত বিএনপি রাজনীতির দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে তারেক রহমান সেনাবাহিনীর কাউকে দেখতে পারে না, কথা বলে না। কারণ কি? তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল, পা উপর করে বেঁধে আচ্ছা মতো পিটিয়েছে, এটা অমানবিক। একজন জীবন্ত মানুষকে এভাবে নির্যাতন করা বর্বরতা, এটা করেছে সেনাবাহিনী। এই কারণে তারেক রহমানের প্রচন্ড ক্ষোভ, যার ফলে সেনাবাহিনী এই বিষয়ে সচেতন। তারেক রহমানকে এই সেনাবাহিনী একদম পঙ্গু করে দিয়েছিল প্রায়। অতএব সেই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে সেনাবাহিনীর খবর আছে। হাসিনা ক্ষমতা এসে সেনাবাহিনীকে দলীয় করার জন্য পিলখানা ট্র্যাজেডি ঘটিয়েছিল, তারেক রহমান ক্ষমতা আসতে বলে এরকম কোনো একটা ঘটাবে, তারপরে সেনাবাহিনী কবজা করবে। এছাড়া জনগণ সংস্কার চায় না, জনগণ সংস্কার চায়, জনগণ নির্বাচন চায় না। কিন্তু নির্বাচনের একটা 18 মাসের মধ্যে বা ডিসেম্বর নির্বাচনের একটা ডেডলাইন ওয়াকার দিয়েছিলেন। এই পয়েন্টের উপর ভিত্তি করে ভারতও দ্রুত নির্বাচন ওয়াকারও চায়, বিএনপিও চায়। তো বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বিশেষ করে সেনাপ্রধানের সাথে, ওয়াকারের সাথে। কিন্তু এখন যা করছে সেনাবাহিনী বা যা ঘটেছে, এতে তো এই পরিস্থিতি নির্বাচন হতে পারে না। এতে মোটের উপরে সেনাবাহিনীতে থেকে আওয়ামী লীগ বিএনপি কিছু আশা করতে পারে না। এই সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।